হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি পাউরুটি ও নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর কুচি। তো গাজর কুচি ও পেঁয়াজ আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রথমে আমি নুডলসটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ কুচি। এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি, আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি দিতে চান তো সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি, খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি নুডলসটা সিদ্ধ হতে যতটা প্রয়োজন। এখন এর মধ্যে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি ভেঙে। নুডলসটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো আশা করি আমার এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন নুডলসের যে মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে নুডলসের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো নুডলসটা রান্না আমার হয়ে গেছে। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে 4 পিস পাউরুটি আমি নিয়েছি। তো প্রথমে আমি পাউরুটির যে চারিদিকের যে কালো সাইডটা, সেই অংশটা আমি কেটে নিব। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা বেলুন দিয়ে পাউরুটিটা সমান করে নিচ্ছি। তো এইভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি পাউরুটিটা সিল করার জন্য এখানে 1 চামচ ময়দা পানিতে গুলিয়ে নিয়েছিলাম, তো সেটাই চারদিকে দিয়ে দিচ্ছি। তো এটা খুব ভালো করে চারদিকে লাগিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চা চামচ নুডলস দিয়ে দিচ্ছি। তো আমি হাত দিয়ে একটু ঠিক করে দিচ্ছি যাতে করে বাইরে বের হয়ে না আসে। তো এখন এটা আটকে দিচ্ছি। এই তো এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি, আর এভাবে করে সবগুলো পাউরুটি আমি লাগিয়ে নিব নুডলস দিয়ে। তো এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। তো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। তো এক পাশ উল্টে দিলাম। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।